হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সময়কালের অঙ্ক করছিলাম। নির্দিষ্ট সময়কালের দীর্ঘর অঙ্ক করছিলাম। দীর্ঘর আমাদের 36 পর্যন্ত হয়েছিল, তারপর থেকে আমরা শুরু করব। প্রত্যেক দিন দুপুর 2:30 আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। যা সমস্ত ক্লাস হচ্ছে আমাদের প্লেলিস্টে আছে, তোমাদের প্লেলিস্ট থেকে তোমাদের যা সমস্যা হবে সেগুলো দেখে নিতে পারবে। তোমাদের যদি বইয়ের বাইরের কোনো সমস্যা থাকে সেগুলো আমাদের পাঠাবে, সেগুলো আমরা সমাধান করে দেব। আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেই গ্রুপে জয়েন হও। সেই গ্রুপে জয়েন হয়ে দেখবে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে অলরেডি। সেই গ্রুপে জয়েন হয়ে তো সেখানে প্রবলেমের ছবি তুলে পাঠাও, আমরা প্রবলেম সমাধান করে দেবো। যারা সিবিএসসি, আইসিএসসি, আইএসসি বোর্ডের স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামের, আমাদের অন্য একটি চ্যানেল আছে ক্যালকুলাস ক্লাসরুম। ক্যালকুলাস ক্লাসরুম, CU ওকে, ক্যালকুলাস ক্লাসরুম। তো যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা এই চ্যানেলটা ফলো করো। এখানে তোমাদের ইংলিশ মিডিয়ামের যে বই করানো হয়, স্ট্যান্ডার্ড বই RD শর্মার, সেই বইয়ের সমস্ত প্রবলেম ক্লাস 9 to 12-এর সমস্ত প্রবলেমের সমাধান করে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমাদের নির্দিষ্ট সময়কালে দীর্ঘ যতটা হয়েছিল আমরা তারপর থেকে শুরু করি। আমাদের 36 পর্যন্ত হয়েছিল, 37 থেকে শুরু করছি। 37-এর প্রবলেম দেখি। 37-এ কি আছে? 37-এর প্রবলেম আছে ইন্টিগ্রেশন 0 to 4 x cos x cos 3x dx। ইন্টিগ্রেশন 0 to π/4 x cos x cos 3x dx এইটা দেওয়া আছে, ঠিক আছে? 0 to π/4। তাহলে আমরা এখানে একটা হাফ নিচ্ছি। 0 to π/4 x 2 cos 3x cos x dx, এখানে হাফ নিয়ে নিলাম। 0 to π/4 x 2 cos a cos b হয়ে যাবে cos a plus b 3x plus x 4x plus cos a minus b 3x minus x 2x dx। তাহলে এখানে হয়ে যাবে হাফ 0 থেকে π/4 x cos 4x dx। আমরা পার্ট যদি করে নিই, প্লাস হাফ 0 থেকে π/4 x cos 2x dx এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে হাফ কি হয়ে যাবে, আমরা এখানে যদি এক্সটাকে এখানে রাখছি, ওকে, cos 4x রাখলে এখানে ডেরিভেটিভ হবে বড় হয়ে যাবে। আমরা এক্সটাকে ডেরিভেটিভ ফাংশন নিচ্ছি, এক্সকে ডেরিভেটিভ ফাংশন নিতে হবে, ঠিক আছে? এখানে এক্সকে ডেরিভেটিভ ফাংশন নিলাম। এটা 0 to π/4 cos 4x dx মাইনাস এটা ইন্টিগ্রেশন 0 to π/4 সেকেন্ড ব্র্যাকেট d dx অফ x ইন্টিগ্রেশন cos 4x dx হচ্ছে। আর এখানে ব্র্যাকেট ক্লোজ dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস এখানে হাফ আছে, এখানে হয়ে যাবে x, এখানে 0 থেকে π/4 এখানে হয়ে যাবে cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 সেকেন্ড ব্র্যাকেট d dx অফ x, এখানে হয়ে যাবে d dx অফ x হলো, এখানে হয়ে যাবে cos 2x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো কি হচ্ছে, হাফ এইটা হয়ে যাচ্ছে x sin 4x/4, এটা 0 থেকে π/4 আমরা রেঞ্জটা নিচ্ছি। এখানে কি হয়ে যাবে, মাইনাস 0 থেকে π/4 d dx অফ x 1 হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে এখানে হাফ দিয়ে গুণ হবে, আর 4 নামছে, 1 এর 8 হয়ে যাচ্ছে, একবারে 1 এর 8, এইটা হয়ে যাচ্ছে sin 4x প্লাস এইটা হয়ে যাবে, এটা হাফ এখানে x sin 2x/2 হয়ে যাবে 0 থেকে π/4। এখানে হাফ আছে, ঠিক আছে? আর এইটার জন্য নামছে, তাহলে মাইনাস 1 এর 4 হয়ে যাচ্ছে 0 থেকে π/4 d dx অফ x, এটা 1 হয়ে যাচ্ছে। আর এটা এই যে sin 2x/2 sin 2x/2, সেই /2টা আমরা বাইরে নিয়ে গেছি, সেই কারণে এই হাফটার সঙ্গে গুণ হয়ে 1 এর 4 হয়েছে। এইটা আমাদের হলো, ঠিক আছে? এতটা বোঝা গেল। এরপরে ক্যালকুলেশন দেখো, এখানে করছি হাফ, এটা কত হবে, π/4 ফুট করলে এখানে
এখানে 4 4 কেটে গিয়ে সাইন পাই এর মান কত, সাইন জিরোর মান 0, তাহলে সাইন পাই এর মানও 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাচ্ছে, এই মানটা 0 হয়ে যাচ্ছে। আর 0 বসালেও 0 হয়ে যাচ্ছে, এখানে 0 এসে গেল, এখানে চলে আসছে, এখানে সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/8 এইটা হয়ে যাবে cos 4x 0 to π/4। ঠিক আছে, বোঝা গেল। এবার আসছে 0 to π/4, এখানে যদি π/4 বসাই, এটা 2x আছে, তাহলে এখানে মান আসবে আমাদের, এখানে মান আসবে π/2, সাইন π/2 এর মান 1, আর এখানে π/2, π/4 বসালে এখানে π/4, তাহলে এটা 1 এলো, π/4 তার মানে এটা π/8 আসছে, π/8 মাইনাস 0 এইটা এলো। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 1/4, আর এটা হয়ে যাবে সাইন ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, সেই জন্য প্লাস হয়ে গেল, এটা cos 2x/2 0 থেকে π/4 এইটা হচ্ছে। ঠিক আছে, এর পরের লাইন দেখো আমরা এখানে করছি, এইটা 0 হয়ে গেল অলরেডি, এখানে 0 হয়ে গেছে, এই মানটা যদি পুট করি তাহলে cos π হবে, π/4 পুট করলে 4 4 কেটে গিয়ে cos π। ঠিক আছে, cos π হচ্ছে, cos π এর মান কত, -1, তাহলে 1/8 cos π এর মান -1, cos 0 এর মান 1, তাহলে cos π এর মান -1 হবে, আর এটা মাইনাস cos 0, এটা 0 হলে 0 হচ্ছে, cos 0 এর মান 1, তাহলে এইটা আসছে। আচ্ছা, এখানে চলে আসছে প্লাস π/16, প্লাস π/8 দুগুণে 16, এখানে কত আসছে, π/4 পুট করলে এটা π/2 হচ্ছে, cos π/2 এর মান 0, প্লাস 1/4 ইন্টু এটা 0। ঠিক আছে, cos 0 এর মান 1, cos π/2 এর মান 0, আর মাইনাস 0 পুট করলে cos 0 এর মান 1। ঠিক আছে, তাহলে -1/2 হয়ে যাচ্ছে, -1/2, তাহলে -2 আর 1/4, তার মানে 1/8 -1/4 হচ্ছে, প্লাস π/16, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস, এটা গুণ করলে 1/8 হচ্ছে। ঠিক আছে, এই মানটা আসছে, কত দেখাতে বলেছে, π - 3/16, আমাদের লসাগু কত হবে, লসাগু হবে 16 লসাগু, পাই এইটার জন্য হয়ে যাচ্ছে 4 4 16 -4 আর 2 -2, তাহলে আমাদের হয়ে যাচ্ছে π - 6/16 হয়ে যাচ্ছে, কিন্তু দেখাতে বলেছে π - 3/16, আমরা ক্যালকুলেশনটা একবার চেক করে নেবো, চেক করে নিলে পেয়ে যাবো নিশ্চয়ই, π - 3/16 দেখাতে বলেছে, কিন্তু আমাদের এসে গেছে π - 6/16। আচ্ছা, এখান থেকে আমরা দেখছি, এখানে হাফ নিলাম, 2 cos a cos b, ফর্মুলা কি, cos a plus b plus cos a minus b, cos 4x আর cos 2x হয়েছে, এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে নিয়েছি সেপারেট করে, এখানে আংশিক প্রক্রিয়া প্রয়োগ করেছি, এখানে প্রত্যেকটা পদের সঙ্গে হাফ হাফ গুণ হাফ। আচ্ছা, এখানে হাফ হয়েছে প্রত্যেকটা পদের সঙ্গে, এখানে হাফ, এটা 4 নেমেছে, এটা হাফ হয়েছে আর 4 নেমেছে, সাইন 4x হয়ে গেছে, এটা হাফ ভেতরে এসছে, 4 নেমেছে, 1/8 হয়ে গেছে, 4 দুগুণে 8। আচ্ছা, 1/8, এইখানে একটা মিস্টেক হয়েছে, এইটা হয়ে যাবে, এই মানটা এখানে হয়েছে 4 নেমে গেছে। আচ্ছা, এই মানটা এখানে এইটা /4 হবে, /4টা আমরা মিস করে গেছি। ঠিক আছে, এখানে হাফ দিয়ে গুণ হয়েছে আবার sin 2x/2। ঠিক আছে, এই মান পুট হয়েছে, তাহলে এইখানে মানটা আমরা মিস করে গেছি, এইটা /4 হতে চাইছে একটা, তাহলে 4 এখানে হলে তাহলে cos π/4, তাহলে cos এই মানটা যেটা আসছে এইটা আসছে, এটা 0 হয়ে গেছে, 1/8 π/4 হলে 4 4 কেটে যাচ্ছে, cos π এর মান -1, এটা 0 করলে মাইনাস, তাহলে এই দুটোর নিচে 4 হয়ে যাবে। ঠিক আছে, 4 হচ্ছে, আচ্ছা, দুটোর নিচে 4 এসে গেল, আর কি আসছে, আর এইখানে হাফ আছে, এই মানটা, এটা sin 2x/2 হয়েছে। ঠিক আছে, 2 হয়েছে, এখানে π/4 আর sin π/2 এর মান 1, তাহলে π/8 হয়ে গেছে, 8 দুগুণে 16, আর এটা sin 0 0 হয়ে যায়, এই মানটা ওদিকের মানটা যেমন তেমন আছে, এটা 1/4, আবার 2 নেওয়া হয়েছে, 1/8 হয়েছে, তাহলে এখানে 4 আসলে এটা কি হচ্ছে, এটা 32 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে -2 32, এখানে কত হচ্ছে, তাহলে এটা আলটিমেট ক্যালকুলেশন করলে এটা -2 বাই, এটা হয়ে যাচ্ছে -2/4, তার মানে -1/2, তার মানে -1/16। ঠিক আছে, 16 লসাগু, এইটার জন্য আমরা পাই নিলাম, এইটার জন্য 1 হচ্ছে, তাহলে π - 3/16 রেজাল্ট এসে গেল। ঠিক আছে, π - 3/16। এরপর যাব আমরা 38 এর প্রবলেমে, দেখি 38 এর প্রবলেম কি বলেছে।
এটা তোমাদের অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে কষে রাখবে, প্র্যাকটিস করবে ভালো করে। দেখি 38-এর অঙ্ক কি বলেছে। 38-এর অঙ্ক বলা আছে এফএক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক এবং এর পর্যায়টি প্রমাণ করো যে, এইটা বলেছে যে ইন্টিগ্রেশন 38, এই যে এ টু এ প্লাস টি এফ কি আছে, এ টু এ প্লাস টি এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এর মান এক্স এ নিরপেক্ষ, এর মানটা এ নিরপেক্ষ দেখাতে হবে। এখানে বলা আছে এফএক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক। যখন এফএক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক তখন কি হবে, আমরা এখান থেকে অ্যান্সার শুরু করছি। এফএক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক, অতএব এফএক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এক্স, এটা আমরা নিতে পারি। ঠিক আছে, এখন যে ইন্টিগ্রেশনটা দিয়েছে সেখানে আমরা যদি এই ইন্টিগ্রেশনে এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স, এটাকে তো এ নিরপেক্ষ প্রমাণ করতে হবে। আমরা এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস জেড ধরছি। এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস জেড ধরলে কি হয়ে যাবে, ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে তো এ ধ্রুবক, ডি জেড হয়ে যাচ্ছে। রেঞ্জ কি হবে, এখানে এক্স আর এখানে জেড, এখানে ছিল এ ছিল আর এ প্লাস টি ছিল। এ নিলে এক্সের এ নিলে জেডের মান 0 হয়ে যাচ্ছে, এ প্লাস টি নিলে এটা টি হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 টু টি এফ অফ এক্সের জায়গায় এ প্লাস জেড ডি জেড হয়ে যাচ্ছে। এটা হলো 0 টু টি এফ অফ এ প্লাস জেড ডি জেড। এইটা সমান আমরা লিখতে পারি 0 টু টি এফ অফ এ প্লাস এক্স ডিএক্স। এটা আমরা অনায়াসেই লিখতে পারি, কারণ আমরা জানি যে এই যে এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ জেড ডিজেড হয়, এটা আমরা জানি। এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ জেড, এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ জেড ডিজেড হয়। ঠিক আছে, প্রসেসটা দেখো ভালো করে। তাহলে আমাদের এই পর্যন্ত এলো 0 টু টু এফ অফ এ প্লাস জেড ডিজেডটাকে আমরা 0 টু টি এফ অফ এ প্লাস এক্স ডিএক্স নিয়েছি। এবার যেহেতু এফ এক্স পর্যাবৃত্ত অপেক্ষক, আমরা এটাকে লিখতে পারি 0 টু টি এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, কারণ যেহেতু এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স। ঠিক আছে, যেহেতু এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স, তাহলে 0 টু টি এফ এক্স ডিএক্স এটাই এলো। তাহলে এটা আমাদের দেখা যাচ্ছে এটা সম্পূর্ণরূপে এ নিরপেক্ষ চলে এসছে। তাহলে আমাদের দেখাতে বলেছে যে এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এর মান, এটার মান এক্স, এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এর মান এ নিরপেক্ষ। এটা থেকে ক্যালকুলেশন করে আমরা এইটাই এলাম, হ্যাঁ, এটি এ নিরপেক্ষ। এটা কি থেকে এসছে, এটা এই মানটা থেকে এসছে। অতএব এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এ নিরপেক্ষ, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই তো সহজ প্রমাণ। দেখে নাও প্রসেসটা ভালো করে। নেক্সট প্রবলেমে যাব। আমাদের কি আছে নেক্সট প্রবলেম? আচ্ছা, এটা 38 হলো, 39-এ যাচ্ছে। দেখো 39-এর প্রবলেম, প্রসেসটা দেখে রাখবে ভালো করে। ইন্টিগ্রেশন 39-এ দেওয়া আছে যে y ইজ ইকুয়াল টু 0 টু এক্স, এটা y ইজ ইকুয়াল টু আছে 0 টু এক্স t মাইনাস 1 t মাইনাস 2 স্কোয়ার ডিটি, t
টি মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস টু তার স্কোয়ার ডিটি। এটা ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই এর মান হচ্ছে ডান দিকে ইন্টিগ্রেশনটা 0 টু এক্স টি মাইনাস ওয়ান টি মাইনাস টু তার স্কোয়ার। এটা হলে এক্স এর যেসব মানের জন্য ডিওয়াই ডিএক্স 0 তা নির্ণয় করে। তাহলে আমরা আগে ওয়াই এর মানটা নির্ণয় করে নিই। অতএব ওয়াই সমান 0 টু এক্স টি মাইনাস ওয়ান ইন্টু, এটা ক্যালকুলেশন করলে টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 4dt। অতএব ওয়াই সমান, এখানে বাদ দিচ্ছি, 0 টু এক্স টি দিয়ে গুণ করলে টি কিউব মাইনাস 4t স্কোয়ার প্লাস 4t মাইনাস টি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4t মাইনাস 4 ডিটি হয়ে যাচ্ছে। এটা টি দিয়ে গুণ করে ঘাত একটা করে বেড়ে গেছে, টি কিউব 4t স্কোয়ার 4t মাইনাস টি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4t মাইনাস 1 দিয়ে গুণ করে মাইনাস 4 হয়েছে। বা ওয়াই সমান 0 টু এক্স, এটা হয়ে গেল টি কিউব 4t স্কোয়ার মাইনাস 5t স্কোয়ার 40 8t মাইনাস 4 ডিটি হলো। অতএব ওয়াই সমান আমাদের হয়ে যাচ্ছে t4/4 মাইনাস 5t কিউব বাই 3 প্লাস 8t স্কোয়ার বাই 2 মাইনাস 4t 0 টু এক্স। এইটা আসছে আমাদের ওয়াই এর ভ্যালুটা। ইন্টিগ্রেশন করছি t4/4 5 টি কিউব বাই 3 8t স্কোয়ার বাই 2 4t, এটা ক্যান্সেল হয়ে গিয়ে 4 করে দিচ্ছি। তারপর তাহলে ওয়াই সমান হয়ে যাচ্ছে 1/4 x4 মাইনাস 5/3 এক্স কিউব প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স, বাকি 0 0 0 0 0 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর মান এইটা হচ্ছে, ঠিক আছে। এবার কি করব, ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করব। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স কত হবে, 1/4 ইন্টু 4x কিউব মাইনাস 5/3 ইন্টু 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4, এইটা আসছে, ঠিক আছে। 4 4 কেটে গিয়ে এক্স কিউব মাইনাস 3 3 কেটে গিয়ে 5x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4, এইটা আমাদের চলে আসছে, ঠিক আছে। এবার বলেছে এক্স এর কোন কোন মানের জন্য ডিওয়াই ডিএক্সটা 0। তাহলে আমরা ডিওয়াই ডিএক্সকে 0 করবো, ডিওয়াই ডিএক্সকে 0 করে এক্স এর মানগুলো নির্ণয় করবো। ডিওয়াই ডিএক্স সমান 0, তাহলে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4 সমান 0। এক্স সমান 1 পুট করলে 18কে 9 5 ছেড়ে 9, তাহলে x মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে, x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, এখানে x স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস 4 নিতে হবে, মাইনাস 4x মাইনাস 4x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4x প্লাস 4 প্লাস 4x 8x মাইনাস 4 সমান 0। তাহলে কমন নিলে x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 0। তাহলে এসে যাচ্ছে x মাইনাস 1 আর এটা x মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে x মাইনাস 1 সমান একবার 0, অতএব x সমান 1 আর একবার x মাইনাস 2 তার স্কোয়ার সমান 0। তাহলে x মাইনাস 2 সমান 0 হয়ে যাচ্ছে। এখান থেকে x এর মান 2 আসছে, x এর দুটো মান 2 আর এটা একটা মান 1। অতএব x ইজ ইকুয়াল টু 1 2, x ইজ ইকুয়াল টু 1 2, এই দুই মানের জন্য কি উত্তর চেয়েছে, ডিওয়াই ডিএক্স x এর যেসব মানের জন্য x ইজ ইকুয়াল টু 1 ও 2 হলে ডিওয়াই ডিএক্স 0 হবে, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু 1 এবং x ইজ ইকুয়াল টু 2 হলে x ইজ ইকুয়াল টু 1 এবং x ইজ ইকুয়াল টু 2 হলে dy বাই dx 0 হবে। এসে গেল, আমাদের সমাধান হয়ে গেল, ঠিক আছে। প্রসেসটা ভালো করে দেখে নাও। এরপর আমরা 40-এর অঙ্ক করব। 40-এর অঙ্ক দেখছি, তাহলে 40-এর অঙ্ক কি আছে।
40 অঙ্ক আমাদের আছে 0 to y e to the power t dt, 0 to y e to the power t dt প্লাস আর আছে 0 to x cos t square dt, 0 to x cos t square dt এইটা সমান 0 বলে দিয়েছে, এই দুটোর মান 0 বলে দিয়েছে। 0 to y e to the power t dt প্লাস 0 to x cos t square dt is equal to 0 হলে একটা মান দেখাতে বলেছে e to the power y dy dx প্লাস cos x square 0। ঠিক আছে, আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। ফর্মুলাটাকে দেখিয়ে দিই। ফর্মুলাটা আমাদের হয়ে যায় যদি এরকম থাকে ax bx fx dx, সাপোজ এরকম আছে। ঠিক আছে, ax dx fx dx, এটা ধরো আলাদা তো আছে, এটা আমরা ft dt নিচ্ছি, আমাদের t দিয়ে আছে, আমরা ft dt এরকম যদি থাকে তাহলে কি হবে, হ্যাঁ এটা আমাদের হয়ে যায় ইজ ইকুয়াল টু f of bx d dx of bx minus f of ax d dx of ax। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। f of bx d dx of bx minus f of ax d dx of ax, এই ফর্মুলাটাই আমরা এখানে প্রয়োগ করব। ঠিক আছে, এই ফর্মুলাটা প্রয়োগ করলে কি হবে, আমাদের প্রয়োগ করলে হয়ে যাবে, দেখো ফর্মুলাটা দেখে নিলে, এবার এই ফর্মুলাটার সাহায্যে আমরা অঙ্ক করব। ইজ ইকুয়াল টু বা দিচ্ছি আমরা, প্রথমত হয়ে যাবে f of bx হচ্ছিল তার মানে e to the power y, e to the power y, এটা হয়ে যাবে e to the power y, তারপর d dx of এখানে কি আছে y, তারপর dy dx মাইনাস e to the power 0 d dx of 0 হয়ে যাবে প্লাস এইটা cos x স্কয়ার d dx of এখানে কি আছে x আছে মাইনাস cos 0 স্কয়ার d dx of 0 সমান 0 আছে ডান দিকে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে e to the power y dy by dx, এইটা e to the power 0 1, কিন্তু 1 এর ডেরিভেটিভ 0 d dx of 0 আছে, এটা 0 হয়ে যাবে, তার মানে 0 হয়ে যাচ্ছে পুরোটা, আর প্লাস এইটা cos x স্কয়ার হয়ে যাচ্ছে d dx, এটা d dx 1 হয়ে যাচ্ছে, আর এটা তো 0, তাহলে এইটা 0, এইটা চলে আসছে। কি দেখাতে বলেছে আমাদের দেখাতে বলেছে e to the power y dy by dx প্লাস cos x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো দু লাইনে প্রমাণ হয়ে গেল, প্রমাণটা হয়ে গেছে। ওই ফর্মুলাটা লিখে রাখবে, ফর্মুলাটা লিখে রেখে এইটা প্রমাণ করে দিলে, ঠিক আছে, সহজে প্রমাণ হয়ে গেল, 40-এর প্রমাণ হয়ে গেল সহজে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট আমরা যাচ্ছি 41-এ, দেখি 41 কি আছে। প্রবলেম সলভ করবো আমরা এবার। 41-এর প্রবলেম দেখি কি আছে। 41-এর প্রবলেম আছে মান নির্ণয় করতে বলেছে। 41 মান নির্ণয় করো। লিমিট কি আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এরপর দেওয়া আছে 1 এর পাওয়ারে n, 1 এর পাওয়ারে 9, 2 এর পাওয়ারে 9, 3 এর পাওয়ারে 9 প্লাস ডট 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 প্লাস n এর পাওয়ারে 9 বাই n টু দি পাওয়ার কত আছে, n টু দি পাওয়ার 10 আছে। এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেখে নাও প্রসেসটা কীভাবে আমরা করি অঙ্কটা। আমরা প্রথমত এইখানে দেখো, এটা তো আছে 10, এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, আমরা একটা n বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে n টু দি পাওয়ার 9 হয়ে যাচ্ছে। এটা 1 এর পাওয়ারে 9, 2 এর পাওয়ারে 9, 3 এর পাওয়ারে 9 প্লাস ডট 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 প্লাস n টু দি পাওয়ার 9। এরপরের লাইন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাই n, এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এটা 1 বাই n তার পাওয়ারে 9 প্লাস 2 বাই n, পার্ট পার্ট করে যদি আমরা লিখি, প্লাস 3 বাই n তার পাওয়ারে 9 প্লাস ডট 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 প্লাস
n বাই n তারপরে 9 হলো। এতটা বোঝা গেল নিশ্চয়ই, দেখে নাও এতটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা এটা সামেশনের আকারে লিখছি, ঠিক আছে। সামেশনের আকারে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাই n সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, এটা r বাই n তারপরে n লিখতে পারি। r এর মান যখন 1 হবে এই পদটা, এটা সামেশন মানে প্লাস প্লাস, r এর মান যখন 2 হবে এই পদটা, r এর মান 3 হলে এই পদটা, r এর মান n পদটা হলে এই পদটা, ঠিক আছে। এইরকম হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সহজেই। তাহলে এরপর কি করব, এই মানটা এলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n r ইজ ইকুয়াল টু 1 টু n, তাহলে r বাই n এলো, ঠিক আছে। এবার আমাদের 1 বাই n ইজ ইকুয়াল টু h এবং nh ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। লিমিট আমাদের 1 বাই n ইজ ইকুয়াল টু h, ঠিক আছে। তাহলে nh ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু লিমিট, তাহলে আমরা যেই h এ চলে যাচ্ছি তাহলে n টেন্ডস টু ইনফিনিটিভ হলে h টেন্ডস টু 0 হবে, আমরা h এ গেলাম এখানে, তাহলে এটা h হয়ে যাবে। এটা সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, তাহলে 1 বাই n মানে এটা h হয়ে যাচ্ছে, তাহলে আর h এর পাওয়ারে n, ঠিক আছে। এইটা হয়ে গেল, এইটা হলো আমাদের আর h এর পাওয়ারে n হলো। এইটা সমান কি হয়, যেহেতু nh এর মান 1 আছে, nh এর মান 1 আছে, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে, এটা ইন্টিগ্রেশনের সংজ্ঞার যে ফর্মুলা এর আগে আমরা করেছি, এটা 0 থেকে 1, এটা x টু দি পাওয়ার 9 dx হয়ে যাবে, তার মানে x টু দি পাওয়ার 10 বাই 10, এটা 0 থেকে 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু 1 পুট করলে 1 এর 10 মাইনাস 0 বাই 10, এইটা হয়ে যাচ্ছে সমান 1 এর 10 উত্তর আসছে, আমাদের মান আসছে 1 এর 10। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে, আমাদের মান এলো 1 এর 10, 41-এর দাগের অঙ্ক এলো 1 এর 10। এরকম এই অঙ্কটা একইভাবে আমরা এবার 41 থেকে 50 পর্যন্ত অঙ্ক একই প্রসেসে চলতে থাকবে, এবং এই টাইপের একটা অঙ্ক প্রত্যেকবার পরীক্ষায় পড়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো তোমাদের জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। 42-এর অঙ্ক দেখো, দেখি আমরা 42-এর অঙ্ক কি বলেছে। আচ্ছা, ইন্টিগ্রেশন না, লিমিট দিয়ে শুরু হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাই n প্লাস 1 প্লাস 1 বাই n প্লাস 2 প্লাস 1 বাই n প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই n প্লাস n, এইটা আছে, ঠিক আছে। n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 n বাই n, এইটা আছে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটা ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ একটা 1 বাই n নিচ্ছি। 1 বাই n নিলে এই nটা উপরে চলে যাবে, সেইটা যদি নিচে আনি আমরা, এটা 1 বাই, তাহলে n প্লাস 1 বাই n, তার মানে দুটোকে n দিয়ে ভাগ করলে 1 প্লাস 1 বাই n হচ্ছে, 1 বাই 1 প্লাস 2 বাই n হচ্ছে, 1 বাই 1 প্লাস 3 বাই n প্লাস ডট 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 প্লাস 1 বাই 1 প্লাস n বাই n, বুঝতে পারলে। দেখো এখানে n নিলাম মানে এই nটা, এই ওপরে একটা n হচ্ছে, সেই nটাকে আমরা এখানে না রেখে একইবারে এটা এইটা বাই এই নিচে এই ভগ্ন, এইটা হরের মানটা বাই নিচে n নিতে পারি, সেই nটা নিয়ে আমরা পাট করে ভাগ করে নিচ্ছি, n বাই n প্লাস 1 বাই n বাই n 1 প্লাস 1 বাই n বাই n 1 প্লাস 2 বাই n বাই n 1 প্লাস 3 বাই n, এইভাবে সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা সামেশনের রূপ দিচ্ছি এটাকে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাই n সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, কত হয়ে যাবে 1 বাই 1 প্লাস r বাই n, এখানে আমরা লিখতে পারি। আর এর মান দেখো 1 2 3 4 n করে লিখলে এইটাই আসছে। এবার যদি আমরা 1 বাই n ইজ ইকুয়াল টু h নিই, nh ইজ ইকুয়াল টু 1 নিই, ঠিক আছে। 1 বাই n ইজ ইকুয়াল টু h আর nh ইজ ইকুয়াল টু 1 নিই, এখানে কি হয়ে যাবে,
এখানে হয়ে যাবে ইজ ইকুয়াল টু লিমিট, এটা নিশ্চয়ই এইচ টেন্স টু 0 হয়ে যাবে, এইচ হয়ে যাবে সামেশন অফ আর ইজ ইকুয়াল টু 1 to n হয়ে যাবে 1/1 প্লাস আর এইচ হয়ে যাবে, এইটা হবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের। তাহলে আমরা সমাকলনের সংখ্যা থেকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু, এটা 0 to 1, এটা হয়ে যাবে 1/1 প্লাস আর এইচ এর জায়গায় এক্স ডিএক্স। এটা কিসের ফর্মুলা? লগ এর, লগ 1 প্লাস এক্স 0 to 1, 1 পুট করলে log 2 মাইনাস log 1, log 1 এর ভ্যালু 0, তাই এটা log 2 অ্যান্সার এসে যাচ্ছে। log 1 এর ভ্যালু 0, log 2 অ্যান্সার এসে গেল। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও। নেক্সট দেখো, আমাদের 42 এর অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, log 2 অ্যান্সার এলো। 43 শুরু করছি আমরা, 43 অঙ্ক। তাহলে 43 অঙ্ক কি হবে? লিমিট নিশ্চয়ই থাকবে n টেন্ডস টু ইনফিনিটিভ, তারপরে কি আছে 1/n প্লাস 1/n প্লাস 1 এর কিউব, n প্লাস 2 এর কিউব, n প্লাস 1 এর কিউব প্লাস 1/n প্লাস 2 এর কিউব প্লাস কি আছে প্লাস ডট 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 প্লাস 1/8n। আমরা সমাকলনের সংজ্ঞায় দেখেছি, এর আগে হয়েছে আমাদের, যদি আমরা সামেশনটা n ইজ ইকুয়াল টু 1 থেকে নিই তাহলে n পর্যন্ত হবে, আর 0 থেকে হলে n-1 পর্যন্ত হবে। ঠিক আছে, এর আগে অঙ্ক কষে দেওয়া আছে, যেগুলো সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করতে বলেছে, সেই সমস্ত অঙ্ক আমরা কষেছি, দেখবে আমাদের প্লেলিস্টে আছে, নির্দিষ্ট সমাকলের যে প্লেলিস্ট সেখানে আছে। এখানে এই যে লিমিট, এটা 1/n 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, 1/n, তাহলে পড়ে থাকছে আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, কি পার্ট পড়ে থাকবে আমাদের? এখানে আমাদের 1/n নিচ্ছে একটা, তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে গেল। ঠিক আছে, এটা 0 প্লাস, এটা 0 হয়ে যাওয়ার পর আমরা ক্যালকুলেশন করব 0 প্লাস 1/n প্লাস 1 এর কিউব, একবার লিখে দিই, প্লাস 1/n প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 1/8n, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/n মানে এই এনটা ওপরে যাচ্ছে, এটা যদি আমরা এখানে নিয়ে চলে আসি, সেইটা এই কিউবের ভেতরে গেলে কিউব হিসেবেই যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/, তাহলে বাই হলে 1 প্লাস 1/n এর কিউব প্লাস 1/n প্লাস 2/n এর কিউব প্লাস ডট 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 প্লাস, এটা হচ্ছে, তাহলে এই 8 মানে কি? 8 মানে লিখতে পারি n প্লাস n তার কিউব, মানে 2n এর কিউব। 8 মানে 8, আমরা যখনই ওপরে n নিচ্ছি, তাহলে এই nটা কিউবের পার্টে যখন চলে আসছে, এই যে n প্লাস 1 কিউব আছে, n প্লাস 2 কিউব আছে, তারপর ডট ডট 8n আছে। ঠিক আছে, ডট ডট 8n আছে, যখন nটা বাই আকারে চলে আসছে, এই যে যখনই বাই আকারে হয়ে যাবে, 8টা যখন হয়ে যাবে, 8 যখন হয়ে যাবে, আমরা 2 প্লাস 2 তার কিউব, এই যে এখানে যখন nটা, তাহলে এটা কেটে যাচ্ছে n/n। হ্যাঁ, তাহলে এটা যখন কিউবের এতে চলে আসবে, তাহলে আমরা লিখে দিতে পারি এটা 1। ঠিক আছে, তাহলে n/n প্লাস n হচ্ছে। ঠিক আছে, n প্লাস n হয়ে যাচ্ছে ওখানে, 8n যখন হচ্ছে, n প্লাস n হচ্ছে, তাহলে n প্লাস n হয়ে গেলে আমরা যখন 1/n নিচ্ছি ওপরে, কারণ এই পার্টটা অ্যাকচুয়ালি আছে, এই পার্টটা দেখো আমাদের টোকার একটু গন্ডগোল হয়েছে। 43 এর অঙ্ক 1/n, এটা n স্কোয়ার আছে, এটা এখানে n স্কোয়ার আছে, এটা n স্কোয়ার আছে, এটা n স্কোয়ার আছে, টোকার গন্ডগোল হয়েছে, n স্কোয়ার, এটা 1 আছে, এটা 1ই আছে, এটা 1ই আছে। ঠিক আছে, n স্কোয়ার আছে, এটা 1ই আছে। এবার আমরা এটা এইরকম, এটা n স্কোয়ার হয়ে যাবে, এটা 1, আমরা n স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, এটা n স্কোয়ার হয়ে গেল, আর এটা n কিউব হয়ে গেল। ঠিক আছে,
এবার 1/n নিলাম, n নিলে এটা কিউব হলে তবে ভেতরে ঢুকবে, n কিউব হয়ে যাচ্ছে সেটা বাই হচ্ছে, কিউব হয়ে ভেতরে ঢুকছে, n কিউব হয়ে যাচ্ছে সেটা বাই হচ্ছে, কিউব হয়ে ভেতরে ঢুকছে, প্লাস এটা হয়ে যাচ্ছে এই যে 8n, এটা 2n প্লাস 2n এর কিউব, 2n প্লাস 2n, ঠিক আছে, 8n যে আছে, তাহলে 8nটা কি হচ্ছে, 8nটা 2n প্লাস 2n এর কিউব হয়ে যাচ্ছে, ওকে, তাহলে 8n কিউব হয়ে যাচ্ছে, 8n কিউবটা যখন মানটা আমাদের আসছে 8n কিউবটা, তাহলে 1 2 করে 8n আসছে, ঠিক আছে, তাহলে n প্লাস n, n প্লাস n, এটা n প্লাস n, n প্লাস n কত হয়, 2n হয়, 2n এর কিউব হলে 8n কিউব হয়ে যায়, ঠিক আছে, 2n এর কিউব হলে 8n কিউব হয়ে যায়, তাহলে এটাকে যখন বাই করবো আমরা 1 বাই এই n বাই nটাকে আমরা 1 লিখছি, প্লাস এটাকে n বাই n লিখছি, তার কিউব, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মানটা আমাদের আসছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সামেশন আকারে লিখি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাই n সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n 1 বাই 1 প্লাস r বাই n তার কিউব। দেখো অঙ্কটা ঠিকঠাক হলো, এটা ওপর নিচে n কিউব দিয়ে ভাগ করেছি, n কিউব দিয়ে গুণ করেছি, গুণ করছে এটা, এবার 1 বাই n যখনই নিয়েছি এটা কিউব হয়ে গেছে, এটা 8n কিউব মানে n প্লাস n তার কিউব, তাহলে কিউব দিয়ে ভাগ করলে এটা n বাই nটাকে 1 লিখেছি আর n বাই n আকারেই বাকিটাকে রেখে দিয়েছি। এবার এইটা হচ্ছে, এবার ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে h হয়ে যাবে সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, এটা 1 প্লাস rh তার কিউব হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এটা 0 টু n, আমরা এখানে লিখে দিই 1 বাই n ইজ ইকুয়াল টু h আর nh ইজ ইকুয়াল টু 1, dx বাই 1 প্লাস x তার কিউব, এইটা সমান হয়ে যায় মাইনাস 1 বাই 1 প্লাস x তার স্কোয়ার, এইটা এটা হয়ে যায় 0 থেকে 1। এর মানটা কত হবে, এর মানটা যখন এখানে আমরা 1 পুট করব এটা মাইনাস হয়, কিউবের এই যে কিউবের এটা উপরে -3 হিসেবে যায়, -3 প্লাস 1 বাই -3 প্লাস 1, ঠিক আছে, তাহলে -3 প্লাস 1 তাহলে স্কোয়ার হচ্ছে, নিচে একটা মাইনাস, এখানে আবার একটা 2ও থাকবে, 2টাকে মিস করে যাচ্ছি আমরা, এখানে একটা 2 থাকবে, ঠিক আছে, 1 পুট করলে কত হবে, 1 প্লাস 1, 1 প্লাস 1 2, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, তার মানে মাইনাস 1 8, আর মাইনাস মাইনাসে প্লাস, 0 পুট করলে কত হচ্ছে 1 প্লাস হাফ, লসাগু করলে আর লসাগু -1 প্লাস 4 সমান 3 এর 8 অ্যান্সার আসছে, 3 এর 8 অ্যান্সার আসছে আমাদের, দেখে নাও আমাদের 43 অঙ্ক 3 এর 8 অ্যান্সার আসছে। নেক্সট আমরা 43 অঙ্ক 3 এর 8 অ্যান্সার এলো, ঠিক আছে, অঙ্ক 3 এর 8 অ্যান্সার এলো। আজকের ক্লাস আমরা এখানে 43 পর্যন্ত হলো, আমরা এখানেই স্টপ করছি, ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে আমরা 44 থেকে শুরু করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, তোমাদের যা সিলেবাস যত দ্রুত সম্ভব আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।